লোককে যদি কেউ পাথর ছুঁড়ে তা আমার লোক কি তাকে রসগোল্লা ছুঁড়বে? নওদাতে মস্তানি করেছে আবু তাহেরের ভাগ্নে, তার নাম হাবিব মাস্টার। সে নওদার লোককে জিজ্ঞেস করুন, সে একজন শিক্ষক, সে কি করে লোকের উপরে টর্চারিং করে। আমরা যখন পরশুদিনকে তার আগের দিন রাত্রি 10টার সময় উইদাউট রিজন কোনো কজ না দেখিয়ে আমার র্যালি ক্যান্সেল করেছিল। যখন আমি পৌঁছানোর আগে 8টার সময় প্রায় কয়েক হাজার লোক ওখানে আমতলায় প্রেজেন্ট হয়েছিল, তখন ওখানকার লোকাল পুলিশ ওসিটা রঞ্জন বর্মন ভদ্র, এর আগে রেজিনগরে ওসি ছিল, সে না কিছু করে 50 জন সিআরপিএফ ফোর্স নিয়ে আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করেছিল। আমি পৌঁছানোর পর তাদের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করেছি এবং 35 কিলোমিটার উইদাউট পারমিশনে 35 কিলোমিটার র্যালি করেছি। ওই হাবিবের বাড়ির কাছে গিয়ে করেছি। রাতে কোনো রকম কোনো অভিযোগ আপনাদের উপর হামলা বা এই ধরনের ঘটনা আপনার রেজিনগর নওদায় কোনো এসেছে? যা যা এসেছে তা ইলেকশন কমিশন, অবজারভার, জেলা শাসক, জেলার এসপি, সমস্ত জায়গায় কমিশন রিপোর্ট করার জন্য আমাদের লোক প্রস্তুত আছে। আমাদের রাজ্য পুলিশের তো এটা নেচার আর কি, তারা এখনও ভাবছে যে মমতা ব্যানার্জি পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, কিন্তু হবে না। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেদিন কয়েকজন পুলিশ অফিসার, এমনিতেই ইলেকশন কমিশন পুরো শিকড় উপড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন 15ই মার্চ 2000 ধন্যবাদ জানাবেন ইলেকশন কমিশন? নিশ্চয়ই ইলেকশন কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ প্রথমে 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, আর 2024-এ লোকসভাতে 7 দফায় হয়েছিল, আর এবারে 2 দফায় ভোট হচ্ছে। এটা তো ইলেকশন কমিশন গণেশ কুমার তো একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। কাজেই আমি বলবো এখন পর্যন্ত ভাঙড় ছাড়া কোথাও খুন খারাপি হয়নি, কোথাও ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়নি। কাজেই শান্তিতে আজকের দিনটাও চলুক এবং 24, 25, 26, 27 যেটা লাস্ট ফেজ 142 সিটের ভোট, সেটা অবধি যাতে শান্তিতে পিসফুলে মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমার নিশ্চিত এই চোরের সরকারটার 15 এই ফেরত আসবে না, পুরো চোরের সরকার। প্রার্থীকে নাকি কালকে বোমা মারার জন্য চেষ্টা করেছিলেন আপনারা? আরে তৃণমূলের মস্তানি যদি আমাদের সঙ্গে করে, আমি তো বলেছি আমাকে কেউ একটা ঢিল ছুড়লে তার পিছনে 2টো পাটকেল খেতে হবে। তা আমরা তো চুরি দিয়ে নাই, আমরা আইন শৃঙ্খলাকে সম্মান জানাই, ইলেকশন কমিশনকে সম্মান জানাই। ওই হাবিব মাস্টার যে মস্তানি করেছিল তার বুথে যদি আমি অর্ডার দিতাম 10টা লাশ পড়তো। আমি কোনো মুসলমানকে মার্ডার করে রাজনীতি করতে চাই না বলে আমি ওদিন সহ্য করেছি। তাহলে আমার যা স্ট্রেংথ ছিল, আমি যদি গাড়িতে বসে শুধু ইশারা দিতাম তা হাবিব মাস্টার সহ 10 জনের লাশ ওখানে পড়তো, কিন্তু আমি রিয়াক্ট করেছি, প্রশাসনের উপরে ভরসা করেছি। আজকের দিনটাও মাথা ঠান্ডা করে আমরা যাচ্ছি, যে মানুষ আমাদেরকে ভোট দিতে চাচ্ছে, রাস্তায় নেমে আসছে, হ্যান্ডশেক করছে, মহিলারা আসছে। কাজে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে, এরা লুটে পুটে খায়, সেটা বন্ধ হয়ে যাবে। আপনার সব এজেন্ট বুথে